আজকে জন্মদিনের সূচনা করলাম মন্দির থেকে। তো প্রথমে গিয়েছিলাম হনুমানজির মন্দিরে, তারপর যাব বিষ্ণুপুর কালীবাড়িতে। হয়েছে চন্দন? হ্যাঁ, ঘন্টা রাখ। এবার ওই কলসি থেকে ওখান থেকে বালতি থেকে জল নে, দিয়ে প্রথমে ওং নমঃ রুদ্রায়, 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 এইভাবে ওং নমঃ রুদ্রায় বলতে হয় মহাদেবকে জাগানোর জন্য, যেরকমভাবে বললাম। দিয়ে তারপর সামনে এইবার ওই যে চন্দনটা বাটলি ওটা মাথায় লাগিয়ে দে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপরে যে ফুল আছে ফুল দে। এবার নমঃ কর মাথা ঠেকিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, 14 বছর বয়স হয়ে গেল দেখতে দেখতে। তাই সকালবেলা চলে এসেছিলাম সব কাজ কমপ্লিট করে মন্দিরে পুজো দিতে। তো প্রথমে তো দেখলেই হনুমানজির মন্দিরে পুজো দিলাম, এইবার আসলাম বিষ্ণুপুর কালীবাড়িতে। আর আজকে এই দুই মন্দিরে একদম মন ভরে একদম শান্তি করে পুজো দিতে পেরেছি, জানো, মনটাই একদম সকালবেলা খুব ভালো হয়ে গিয়েছিল। কি এটা কত করে? চিংড়ি কত? চিংড়িটা সর্ষে দিয়ে করবা। আর এখানে এই চাটনির জন্য একটা কাঁচা আম এনেছি, ওকে একটু চাটনি করে দেবো ব্যাস। আর তুমি খেলে খাবা, আমি তো চাটনি খাই না। ওই মানে একটুখানি লক্ষণ যেটা দিতে হয় বাটিতে। আর এখানে 5 ভাজাতে দেবো হচ্ছে আলু, পটল, এই কাঁকরোল, কুমড়ো, শাক টাক মাছ টাছ সব মিলিয়ে দিয়ে দেবো এগুলো। তাহলে আমি এগুলো এই সবজিটা কেটে দিই, কেটে দিয়ে মুগের ডাল আছে তো, মুগের ডালটা একটু বসাও, ধরো মাছটা বের করে নাও। হ্যাঁ, খেতে বসার সময় পড়বি, এখনই নোংরা হয়ে থাকবে না, তাহলে সেজে বুঝে খেতে বসবি না নাকি? হ্যাঁ সাজাবি, আগে ওরা এসে সাজিয়ে দিয়ে যাক তারপর সাজাবি। আমি যাই ওপরে, মাছগুলো দেখে যা তোর পছন্দের মাছ, চিংড়ি মাছ। এখানে রুই মাছ নিয়ে এসেছি, মাছের তেলটাও নিয়ে এসেছি কারণ একদম লোকাল রুই। আর এটা চিংড়ি মাছ, পুচনির পছন্দের চিংড়ি মাছ। ওটা সকালের সিদ্ধ ভাত, ওটা তোকে দিয়ে দেবো। এটা মাছ, রুই মাছ, মাছের তেল। মার খাবি? যা এখান থেকে, কথা যা, মাসির সাথে কথা বলে কথা হয়ে গেছে। এই যে ছাদের ঘরের যে এত সাজগোজ দেখছো, এইগুলো সব পুচনি সাজিয়েছে। আর আমি এদিকে বেলুন ফুলিয়ে দিচ্ছিলাম, আর এদিকে ডেকোরেটরের দাদাটা এসে ফ্যান সেট করে দিচ্ছিল, ফ্যান আর লাইট। আর তো চেয়ার টেবিল যেটা দেবে ছাদে করব ভাবছিলাম, কিন্তু বাই চান্স যদি ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। আমার ছাদে মাছেদের কত বাচ্চা হয়েছে, তার মধ্যেই দেখো একটা কুচু পড়া, কুচোটা হাতে ধরেছি, গুটি 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 গুটি, এই যে দেখছো
সব তলায় আছে। এই ওপরে এই গাছগুলোর জন্য না খুব ঠান্ডা থাকে, নিচের জলটা খুব ঠান্ডা। এই গাছগুলো, তারপরে এই যে পদ্ম, এগুলো কি বলে যেন, পাতা ঝাঁচি। আর এইগুলো কি গাছ, এইগুলো নিয়ে এসছে, এগুলো তো চারিদিকে ভরে আছে। এটা একটু কেটে দিতে হবে। পুরো নাদাটা এখানে এই সাইডটা দিয়ে মাছ দেখা যাবে, এই দিকগুলোতে হ্যাঁ সব আছে, সব তলায় তলায় ঢুকে আছে এখন। এখানটায় এখন পায়েস রান্না করছি, অনেকটাই দেরি হয়ে গেল, কারণ মন্দিরে পুজো দিয়ে তারপরে বাজার সেরে আস্তে আস্তে দেরি, তারপর এটা ওটা কেনাকাটি সব। আলু কচালু দিয়ে গান দিয়েছে, কই দেখি দেখি খিস দিয়েছে, মান সম্মান ডুবে গেল। আর এখন ওই ওর বান্ধবীরা কিস দিয়েছে স্ট্যাটাস। আর এখানটায় আজকে তেমন কিছু রান্না বান্না হবে না, হালকা পাতলা। এখানে শাক ভাজা হয়েছে, এখানে মাছ ভাজা হবে, মাছ রুই মাছ হবে, তারপর আর এখানে আমের চাটনি, আর ওইদিকে দই মিষ্টি যেরকম থাকার থাকবে। আর তুই কাকে বকছিস? আচ্ছা, ওইদিকে সব সেট করছে। তুমি উলু টুলু দাও, উলু উলু মোবাইলেই করিস, মোবাইলে এখন করতে গেলে রেডি করে তার সংকটটা ধরো, বাজে বেড়ায় না সব থেকে পিকুটার নিলে তো সংকটটা ধরো। এটা তোরই থালা, তোরই নাম লেখা, তোর চন্দনের টিপ দিয়েছি। চন্দনের টিপ দিয়ে দিয়েছি। এবার একটু পায়েস খাইয়ে দিই। আর বাকি খাবারটা আজকে নিজে খাবি, আজকে আর বলবি না মাম্মি খাই দাও। এবার পিছনে গিফট দেখিয়ে দিয়েছে আগে, ভালো লাগে। হ্যাঁ দেখিস, ওর হাতের মাপটা, ওর হাতের মাপটা লাগবে না, দেখিয়ে তো নিয়েছো তো, আমি দেখি কি এটা সেট করতে হবে। আজকে স্বাধীন, হ্যাঁ এই ওটা ব্রেসলেট না, মান্তাসা ওপরে পরে, এই গিয়ে তাহলে এটা এখানে পরে না, না এখানটাই পরে। কি অদ্ভুত, খেতে গিয়ে তো আবার নেমে চলে আসবে, বা হাতে দিতিস তাহলে। এখন এটা তো করে থাকবো, পরে এটা আমি বেসিনই বানাবো। এই তো কিছুক্ষণ করে থাকি, না এবার তুমি এদিকে আশীর্বাদটা করে দাও, আমি তারপর শঙ্কটা বাজিয়ে দিই। দাও পায়েসটা কেমন লাগছে বল? বিজ্ঞ 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 পুচন কিছু না। যেখানে শঙ্খ ঠিক বাজে সেখানে কেটে দেবো ভিডিও। সঙ্গে সঙ্গে দেখছি খামের ভেতর কি আছে।
খেতে শুরু কর। আর পায়েসটা এখন সবটাই খেয়ে নিবি, হ্যাঁ? জন্মদিনের পায়েস রাত্রে খেতে হয় না। ও তুমি পায়েস খাই দাও, ওর পায়েস ভালো লেগেছে, 2-3 বার তুলে খাচ্ছে। তখন পুচনের এত খিদে পেয়ে গিয়েছিল, 3টে বেজে গিয়েছিল, দিয়ে প্রণাম করা হয়নি সবাইকে, তো এখন আসলো আবার প্রণাম করতে। ভালো, মাথা ঠান্ডা রাখো। কত লম্বা ও হাত কে করে প্রণাম করবি? আচ্ছা আচ্ছা কর। ঠিক আছে, দাদা আসলে দাদাকে প্রণাম করবি। মাসি তো আসতে পারলো না, এবার মাসি যখন আসবে তখন মাসিকে প্রণাম করবি। মা একটু ওদের পায়েসটা বেড়ে দাও, 2 বাড়িতে দিয়ে আসি।